কি গো, কোথায় গেলে? কি করছো? রান্না করবে না? আমি আজকে কোনো রান্না করতে পারবো না। এ বাবা, কেন গো? কোনো কিছুই নেই, শুধু আলু আর কড়াইশুঁটি। এই তো সেদিন বাজার করে আনলাম। দেখো না, তুমি চেষ্টা করো, হয়ে যাবে। কিছু সেদিন একটা হয়ে বাজার যাবে। করলে হয়, এক সপ্তাহে বাজার করলে হয়। আলু আর কড়াইশুঁটি দিয়ে কি রান্না করব? সব সময় কি আলুর দম আর কড়াইশুঁটির তরকারি করব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাথা গরম করো না, করে নাও। একটু চেষ্টা করো, একটু মাথা খাটাও, ঠিক একটা সুন্দর কিছু না কিছু একটা বেরিয়ে যাবে। করো না, করো না। দেখি কি রান্না করা যায়। দেখলেই তো তোমাদের দাদা খুব ব্যস্ত, তো আলু আর কড়াইশুঁটি দিয়ে চলো দেখা যাক কি বানানো যায়। আর এইরকম বাড়িতে কিছু না থাকলে সামান্য উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আলুর দম দিয়ে কড়াইশুঁটি বা আলুর তরকারি কড়াইশুঁটি দিয়ে এরকম তোমরা অনেকেই খেয়েছো। তো এই রেসিপিটা একদম নতুন আর একদম অসাধারণ স্বাদে, তোমরা লুচি পরোটা সবার সাথে কিন্তু ট্রাই করতে পারো। চলো দেখিনি আজকের এই রেসিপিটা। আর তোমরা কিন্তু দেখছো মিস্টার এন্ড মিসেস কুকিং আর্ট চ্যানেল। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ নতুন নতুন রেসিপি আসছে তোমাদের জন্য। আর এই শীতে কিন্তু নতুন নতুন রেসিপি কিন্তু দেখতেই হবে, আর অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। চলো দেখিনি আজকের রেসিপি। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য আলু নিয়েছি, আর আলুগুলোকে ভালো করে ধুয়ে এখানে আমি খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোলাগুলো ছাড়িয়ে এটাকে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে আলুগুলো লালচে না হয়ে যায়। নিয়েছি কড়াইশুঁটি, এখানে 250 গ্রাম মতো কড়াইশুঁটি ব্যবহার করেছি। আর নিয়েছি একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকের এই অসাধারণ রেসিপিটা। তো এই রেসিপিটা বানাতে আমরা প্রথমে আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নেব, মানে একটু বড় সাইজের আমি কেটে নিচ্ছি 4টে ভাগ করে। আর এরপরে টমেটোটা আমরা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। টমেটোটা লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে আগে রেডি করে নিলাম। এরপরে আমরা আলুগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম সাইজের কেটেছিলাম। আর এইভাবে আমরা একটা জলের মধ্যে রেখে দিয়েছি আলুগুলো যাতে কোনো রকম লালচে না হয়ে যায়। এরপরে আমরা নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার, আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আগে একটা মশলা রেডি করব। নিচ্ছি কড়াইশুঁটি, আর কড়াইশুঁটিটা এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ব্যবহার করেছি। কড়াইশুঁটিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু উপকরণ। এই রান্নাতে বেশি কিন্তু কোনো উপকরণ লাগে না। কড়াইশুঁটিটা দেওয়ার পরে এখানে আমরা সমস্ত কড়াইশুঁটি নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা। এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন, যে যদি কেউ বেশি ঝাল খান তাহলে সেখানে বেশি দেবেন, যদি কেউ কম ঝাল খান সেখানে কম ঝাল দেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা 2টো, আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এখানে নুনের ব্যবহারটা করেছি যাতে এটা খুব মিক্সড করতে খুব সুবিধা হয় আর ভালোভাবে মিক্সড হয়ে যায়, তাই এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি টক দই কিন্তু বেশি ব্যবহার করিনি, 4 টেবিল চামচ মতো টক দই এখানে ব্যবহার করেছি। টক দই এর মধ্যে বেশি ব্যবহার করার দরকার নেই, 4 টেবিল চামচ মতো টক দই ব্যবহার করলেই হবে। টক দইটাকে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরে, মানে 1 টিস্পুন মতো জিরে। এখানে আমি বেশি জিরে ব্যবহার করিনি, 1 টিস্পুনই গোটা জিরে ব্যবহার করেছি। মার্কেটে কেনা জিরে গুঁড়ো যেটা পাওয়া যায় সেটা থেকে চেষ্টা করবেন গোটা জিরেটা দিয়ে এটা পেস্ট করে নিলে টেস্টটা ভালো আসবে। আর যদি না থাকে হাতের কাছে তাহলে মার্কেটের জিরেই ব্যবহার করতে পারেন। এরপরে আমরা এটাকে ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেস্ট করে নেওয়ার পরে এটা কত সুন্দর একটা কালার এসছে, আর খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এরপরে আমরা গ্যাসেতে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো ঘি। এখানে ঘিয়ের কিন্তু চা চামচের যে ছোট চা চামচ সেই চামচের 1/2 চামচ ঘি ব্যবহার করেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে
আর দিয়ে দিচ্ছি হিং, 1 চামচ এখানে আমি গোটা জিরে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম হিং। হিংটাকে দেওয়ার পরে আর জিরেটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে। আর অবশ্যই কিন্তু এখানে তেল আর ঘি যেটা ব্যবহার করেছি সেটা গরম হয়ে গেলে তারপরেই কিন্তু ফোড়নটা ব্যবহার করবেন। হিং আর জিরেটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে হিং আর জিরেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বাড়ায়। অবশ্যই মনে রাখবেন এটাতে কিন্তু খুব ভালো করে হিং আর জিরেটা একটু নাড়িয়ে নিতে হবে, কারণ এর থেকে যে একটা ফ্লেভার বেরোবে তাতে এই রান্নাতে অনেকটাই টেস্ট এনে দেবে। আমরা হিং আর জিরেটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আর খুব সুন্দর একটা গন্ধ বাড়লে এর মধ্যে আমরা দিয়ে দেবো আলুগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দেওয়ার পরে আমরা এটাকে একটু ভালো করে ভেজে নেব। আমরা সমস্ত আলুগুলোই এখানে দিয়ে দিয়েছি। আর আলুগুলো দেওয়ার পরে মনে রাখবেন এখানে আলুগুলো আমরা একটু লালচে করে ভেজে নেব, তাতে খেতে ভালো লাগবে। আমরা এখানে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমরা ভালো করে একটু নাড়িয়ে দিলাম 1 থেকে 2 মিনিটের মতো। আর এরপরে আলুগুলোকে আমরা ভালোভাবে একটু সেদ্ধ হতে দেব। উপর থেকে দিয়ে দেব একটু নুন, আমরা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব কিন্তু এর মধ্যে হলুদ আর নুনটাকে দিয়ে আমরা ভালো করে আলুটাকে আগে ভেজে নেব। আলুটাকে কিন্তু একটু লালচে করে ভেজে নেব, যাতে খুব ভালোভাবে রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমরা এখানে হলুদটাকে ব্যবহার করে নিয়েছি। আর এরপরে একটু সামান্য চিনিও ব্যবহার করছি, যাতে খুব সুন্দর একটা কালার আসে। এই সময় যদি চিনিটা ব্যবহার করি তাহলে খুব সুন্দর একটা কালার আসবে, তাই এর মধ্যে সামান্য 2-1 ফোঁটা কিন্তু চিনি ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসবে। এরপরে এটাকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটার সাথে সমস্ত কিছু আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে এটাকে হতে দেব। দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমরা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রেডি করে নিয়েছি। আর এটাকে ঢাকা দিয়ে আমরা হতে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন এরকম লালচে হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু আমাদের আলুগুলোকে একদম নরম হয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো দেখে নেবেন যাতে একটু নরম হয়ে যায়। আর ভালো করে নরম হয়ে গেলে আলুগুলো তারপরে আমরা আবারও 1-2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রেডি করে নেব। আমরা যেহেতু ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম, তার জন্য আলুগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আর এটাকে এইভাবে রেডি করে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব যে কড়াইশুঁটির পেস্টটাকে রেডি করেছিলাম, সেইটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরেই আমরা কিন্তু কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটাকে আমরা পুরোটাই ব্যবহার করে নিলাম। আর কড়াইশুঁটির পেস্টটাকে ব্যবহার করার পরে এটাকে আবারও আমরা 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নাড়িয়ে দেব। সমস্ত আলুগুলোর সাথেই কিন্তু কড়াইশুঁটিটা এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর ওপর থেকে আমি একটুখানি কড়াইশুঁটি যে পাত্রে ছিল সেই পাত্রে যে জল ধুয়ে এর মধ্যে আমি একটু জল ব্যবহার করলাম। এর মধ্যে আমরা জলটাকে দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর কালারটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত এসছে। এইভাবে কিন্তু করলে এটা আপনারা সমস্ত কিছুর সাথেই এটা খেতে পারেন, রুটি পরোটা লুচি সমস্ত কিছুর সাথে। এটা একদম একটু অন্যরকম রান্নাটা, কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এটা টেস্টটা দুর্দান্ত আসে। আর এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে কিছুক্ষণ হতে দেবো। আর এটাকে একটু এর উপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সম্পূর্ণ অপশনাল, যদি আপনারা কেউ না দিতে চান এটা কাশ্মীরি রেড চিলি পাউডারটা, তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। কালারটা একটু সুন্দর আসার জন্য এখানে আমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা এটাকে 4 থেকে 5 মিনিট কন্টিনিউ এইভাবে ভালো করে নাড়তে থাকবো। অবশ্যই মনে রাখবেন গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে দিয়ে, কারণ এখানে আমরা বেশি জল ব্যবহার করিনি, তাই গ্যাসের আঁচটাকে লোতে দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে টমেটোগুলো যেগুলো সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম, আমরা দানাগুলোকে ব্যবহার করিনি টমেটোর। এরপরে টমেটোগুলোকে দিয়ে আমরা আবারও ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। টমেটোগুলো ঘাটার কোনো দরকার নেই, টমেটোগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে এটা রেখে দিয়েছিলাম। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো আমরা এটাকে ভালো করে। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন টমেটোগুলো এমনি নরম হয়ে গেছে আর একটা আলুও কিন্তু এখানে ভাঙেনি। আর এইভাবে আমরা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দেখুন একদম এটা মাখা মাখা হয়েছে। এই রান্নাতে কোনো রকম কিন্তু বেশি ঝোল বা এরকম হবে না, এটাকে একদম একটু মাখা মাখা করবেন, তাহলেই খেতে ভালো লাগবে। আর আলুগুলো একদম গোটা গোটা রয়েছে, খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমরা নামিয়ে নেব। আর এখানে এই যে ক্যামেরাতে যে কালারটা লাগছে এই কালারটা কিন্তু এখানে এসছে একটু সবুজ সবুজ মতো, একটু হালকা গ্রিন টাইপের কালারটা এসছে। আর এখানে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে ওপর থেকে আপনারা চাইলে সামান্য পরিমাণে এখানে হাফ চামচ মতো ঘি লাস্টে ব্যবহার করতে পারেন, এতে খেতে কিন্তু ভালো লাগবে। আর যদি না চান তাহলে এটা স্কিপ করে দিতে পারেন, কারণ আমরা এখানে প্রথমেই ঘিটা ব্যবহার করেছি। যদি কেউ ঘিটা লাস্টে দিতে না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আর মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু একদম গোটা রয়েছে, দুর্দান্ত হয়েছে আর গন্ধটা অসাধারণ কিন্তু বার হয়েছে। আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম গোটা গোটা রয়েছে আর একদম মাখা মাখা। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচানো। ধনেপাতাটা যদি আপনারা এর ওপর থেকে ছড়িয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে। আর যারা ধনেপাতা পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন। এইভাবে এটাকে রেডি করে নিলাম। আর এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, একদম নতুন ধরনের রান্না, খুব সুন্দর খেতে আর দুর্দান্ত টেস্ট। তাহলে বাড়িতে কিছু না থাকলে আলু আর কড়াইশুঁটি দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো এরকম রেসিপি। বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা না করেই অসাধারণ স্বাদে আজকের এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর তোমরা কিন্তু এই রেসিপিটা লুচি, পরোটা বা আলুর দম সবার সাথে একবার ট্রাই করতে পারো। ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। যারা এখনো পর্যন্ত ভাবছো মিস্টার এন্ড মিসেস কুকিং আর চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই শীতে নতুন নতুন রেসিপি আসছে তোমাদের জন্য আর অনেক ভালো ভালো রেসিপি তোমাদের জন্য আসছে। আর এখনো পর্যন্ত যারা মিস্টার এন্ড মিসেস কুকিং আর চ্যানেলকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা মিস্টার এন্ড মিসেস কুকিং আর চ্যানেলের পক্ষ থেকে আজকের এই রেসিপিটা দেখছিলে। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।